নমস্কার, আমি শ্রেয়সী। রাত ৮টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। প্রয়াত হলেন রাগ সঙ্গীতের নক্ষত্র উস্তাদ রশিদ খান। মাত্র ৫৬ বছর বয়সেই থেমে গেল কণ্ঠস্বর। প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। আকাশ ৮ চ্যানেলের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল উস্তাদ রশিদ খানের। হৃদমাজারি সহ আকাশ ৮-এর বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। উনি আমাকে মা বলে ডাকতেন। হাসপাতালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ও আমাকে বলতো তুমি আমার মা আছো, এইভাবে আমার সাথে কথা হতো। বউ জানে, স্ত্রী ছেলে মেয়েরা জানে, এরাও আমাদের অনেক কাজকর্মও করেছে এবং আমার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক এক অবিচ্ছেদ্য আত্মার মতো। কাজেই রচিত চলে গেছে, ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে। অভিভাবকহীন ওরা হবে না, আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো। ইডি সম্পত্তি লুট করছে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরের সভা থেকে তার অভিযোগ সোনা টাকা নিয়ে গেল সিজারলিস এজেন্সি। আর সোনা দানা রাখবেন কি বাবা? ওই ইঁদুর, তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। আর লুট করে নেবার পরে সিজার লিস্টও পাবেন না। তবে কি সন্দেশখালীর ঘটনার পর অলা উঠে যাবে ইডি? এদিন কলকাতায় এসে তদন্তকারী অফিসারদের সঙ্গে সিজিও কমপ্লেক্সে বৈঠক করলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সীমান্ত এলাকা তল্লাশিতে গেলে ইডি আধিকারিকদের নিরাপত্তা দেওয়া যাবে? বিএসএফ কর্তাদের প্রশ্ন করেন তিনি। জম্মু কাশ্মীরে আর গন্ডগোল হয় না যত গন্ডগোল বাংলাতে। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে, যেখানে আইন শৃঙ্খলা নেই, সরকারের উপস্থিতি নেই, পুলিশ প্রশাসনের কিছু নেই, সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে, সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে। তো ভাবুন, এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে? তো স্বাভাবিক, এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। খাদ্য দুর্নীতি এপিসেন্টার দেগঙ্গা পিজি হাসপাতাল এখন চোরেদের খোয়ারে পরিণত হয়েছে। বারাসত থেকে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহজাহান শেখ, তার গুরুদেবের নাম মুসলিম শেখ, যিনি লাল ঝান্ডা কারে ফুকার ইনকালাব জিন্দাবাদ করতেন। আর এর জন্য মমতা ব্যানার্জি আর তৃণমূল বালুরা যেমন দায়ী সিপিআইএম বামফ্রন্ট, এরা হাতে খড়ি দিয়েছিল। জয়নগরের সভা থেকে আজ সিপিআইএমকে সন্ত্রাসবাদী দলে তকমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের সঙ্গে কোনো রকম আপোষ নয় জানিয়ে দিলেন তিনি। লড়ে যাব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। আর সন্ত্রাসবাদী সিপিএম ৩৪ বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না, এটা মাথায় রাখবেন। প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর ছবি না থাকার পরেও ব্রিগেড সমাবেশ লালে লাল। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশের ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে দলের রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করলেন বিজেপির অনুপম হাজরা। বাচ্চারা যেমন দোকানে গিয়ে লজেন্স চায়, ঠিক সেরকমই রাজ্যে আসন রফা নিয়ে শিশু সুলভ আচরণ করছে কংগ্রেস। বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাড়ার সকালে চায়ের দোকানে বসলে অনেক বাচ্চা ছেলে এসে বলে 20টা বিস্কুট দাও, 10টা বিস্কুট দাও, 10টা লজেন্স দাও। খেয়ে লজেন্স 2টো খাওয়ার ক্ষমতা নেই, 3টে খাওয়ার ক্ষমতা নেই, বাচ্চারা অনেক সময় চেয়ে বসে। এই বিষয়টা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। নিজের 4 বছরের ছেলেকে খুন করে দেহ ব্যাগে ভরে পালাচ্ছিলেন মা। তিনি আবার কলকাতার মেয়ে এবং বেঙ্গালুরুর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা সিও চিত্রদুর্গ থেকে সন্তানের দেহ সহ তাকে গ্রেফতার করা হয়। आई मंगला पुलिस स्टेशन के स्टाफ से हमने रिक्वेस्ट किया कि एक बार तलाशी ले लो। जब इनके लगेज ओपन करके देखा तो उसमें बच्चे का डेड बॉडी मिला। শোভন দেবের পর এবার অসিত মজুমদার। ইডিকে বাংলার মানুষ পছন্দ করছেন না, তাই প্রতিরোধ হচ্ছে, মন্তব্য চুচুড়া বিধায়কের। ইডির এই কার্যকলাপ বাংলার মানুষ পছন্দ করছে না। অতএব কাউকে না জানিয়ে সকালবেলা রাত্রির বেলা যদি হানা দেয়, এলাকার মানুষ যদি প্রতিরোধ করে, এটা নিয়ে বলার কি আছে? প্রতিরোধ হবে। বেছে বেছে তৃণমূলের লোকজনকে দেয়া হয় বীজ এবং সার। এছাড়াও পঞ্চায়েতে রয়েছে ব্যাপক দুর্নীতি। এরই প্রতিবাদে আজ বাঁকুড়ার ওন্দা প্রশাসনিক ভবনের সামনে অবরোধ করে বিজেপি, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে এই পঞ্চায়েত সমিতিতে।
এখানে ক্যাডার পুষার রাজনীতি চলছে, মানুষের জন্য কিছু হয়নি, খালি কমিশনের জন্য। এখানে একজন অফিসার আছে, কাজ বার করলে কতটা কমিশন খাওয়া যাবে সে নিয়ে ব্যস্ত আছে। আকাশ বার্তা এখন এ পর্যন্ত। পরবর্তী আকাশ বার্তা দেখুন রাত 10:30টায়। নমস্কার।